অনশনে বসেছি লাস্ট 5 ডেজ হলো। এখানে কোনো পলিটিক্যাল ইস্যুর জন্য বসিনি। আপনাদের বাড়ির কি কেউ নিট পরীক্ষা দিয়েছে? কেউ কি এইভাবে আত্মহত্যা করেছে? মানে আপনারা এটা চান? লাগাতার জাতীয় স্তরের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে উত্তাল দেশের রাজধানী দিল্লির রাজপথ। ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে সেই খবর আজ সংবাদ শিরোনামে। যখন ককরোচ জনতা পার্টির সেই প্রতিবাদ এবং তাতে পুলিশি লাঠিচার্জকে ঘিরে দেশের রাজনীতি উত্তাল, ঠিক তখন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে এবং ককরোচ জনতা পার্টির যে কর্মসূচি এবং সোনাম ওয়াংচুককে সমর্থন করে দিল্লি থেকে বহু দূরে কলকাতা শহরের অদূরেই হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে অনশনরত হাওড়ার তরুণী রোহিণী মালিক। আজকে বিদ্যাসাগর হোক, রামমোহন হোক, ডিরোজি হোক, আজকে তো কি অনেক বছর আগে যাই, কাউকে না কাউকে তো স্ট্যান্ড নিতে হতো। মেয়েদের জন্য পড়াশোনা ছিল না, সতীদাহ প্রথা ছিল, সহমরণ ছিল, সেগুলো তো কেউ না কেউ স্ট্যান্ড নিয়েছে। হ্যাঁ, আমি ওনাদের মতো কিছুই করতে পারবো না, কিন্তু আমি চাই কি আমাদের ফিউচার এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেন এভাবে ভেঙে না পড়ুক। আজকে বিএড পরীক্ষা দিয়ে আমি 96% নাম্বার পেয়ে আমাদের কোনো এক্সাম হয় না। কেউ রবীন্দ্র সরোবরে বসে মাথা ন্যাড়া হচ্ছে, কেউ অনশনে বসছে। শুধুই অনশন, শুধুই অনশন। কতদিন আমরা অনশন করবো? আর দিল্লিতে বলছেন ধর্মেন্দ্রজি থাকা সত্ত্বেও উনি বলছেন सेकेंड बार में एग्जाम दे देना। तो आपकी जो बेटी है निशा, वो क्यों अब्रॉड में पढ़ाई कर रही है? নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দেশের শিক্ষা ব্যবস্থার বিপর্যয়ে ফুঁসছে যুব সমাজ। স্বপ্নভঙ্গে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বহু ছাত্রছাত্রী। প্রতিবাদে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক পর্যন্ত। আন্দোলনে আরশোলা জনতা দল। সংহতি জানিয়ে হাওড়ায় অনশনে একাকী পড়ুয়া রোহিণী। আমি প্রতিবাদ করছিলাম হাওড়া শ্যামাশ্রীতে লাস্ট 5 দিন ধরে, বাট যেখানে আমি বসছি ওখানে আমাকে তুলে দেওয়া হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, পুরো আমাকে ঠেলে পাশ থেকে বার করে দেওয়া হচ্ছে। আমি যে ডিমান্ডগুলো রাখছি যে শিক্ষার্থীরাদের কথা যেন শোনা হয়, পরীক্ষাগুলো যেন প্রপার হয়, এইভাবে নিটের যে প্রশ্নপত্র ফাঁস সেগুলো যেন না হয়। আর আমি চাইছি যে আমাদের যিনি শিক্ষামন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্রজি, আমি একটা সিম্পল কথা বলছি, এটাতে অনেকেই রং লাগাবে। আমাদের বাড়িতে মা যদি খাবারে নুন না দেয় আমরা প্রোটেস্ট করি, তো আমাদের সিস্টেমে যেখানে স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, ধর্মেন্দ্রজি থাকা সত্ত্বেও উনি কেন রিজাইন করছেন না? উনি যদি নিজের জায়গাটা ঠিকঠাকভাবে করতে না পারেন তাহলে মানে ওনাকে রিজাইন করতে হবে, এটাই আমরা চাইছি। এবং শুধু দিল্লিতে যেভাবে বাচ্চা 12 বছরের মেয়েদের মেরেছে মাথাটাকে টার্গেট করে, এগুলো ঠিক হয়নি, এগুলো উচিত নয়। শিক্ষার্থীদের মানে আমরা হিন্দু মুসলিম বা যে এই 21 জনের মধ্যে অনেকেই হয়তো বিজেপি ছিল, সিপিআইএম ছিল, যেই ছিল, আপনারা রং চড়াবেন না, আমরা কিন্তু চুপ থাকবো না। এইভাবে চুপ করিয়ে আমাদের রাখতে পারবেন না।